গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তো বুঝতেই পারছেন যে আজকে কি করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে তো অক্টোবরের কত তারিখ? 23। হ্যাঁ, 23 তারিখ। অ্যাকচুয়ালি ডেটও ভুলে যাচ্ছি, পরপর যা চলছে না। তো যাই হোক, তো 23 তারিখ লেবু গাছদের খাবার দেবার মানে প্রায় শেষ করার টাইম হয়ে আসছে। তো আমি বেশ কিছু গাছে খাবার তো অলরেডি দিয়ে দিয়েছি, এখনও কিছু গাছ রয়েছে যাদেরকে দিতেই হবে। তো মাঝে তো আপনারা দেখেছেনই, ভাত অলরেডি আমি রেডি করছিলাম ওদের জন্য, তো মোটামুটি রেডি হয়ে গেছে। আরও কি কি খাবার তার সাথে দেবো সবই শেয়ার করব। তার আগে আজকে একটা খুশির খবর দিই। খুশির খবর তেমন কিছু না, মানে ওই আর কি, ওই যে ছোট ছোট চারা গাছগুলো এনেছিলাম না, মাঝে মাঝে কিছু তো মরে গেল জানেনি, তারপরে রিসেন্টলি যেগুলো আনলাম, তো ওগুলো না মনে হচ্ছে সবই ঠিকঠাক আছে, একটা গাছও এখনো অবধি নষ্ট হয়নি। তো এটাই খুব মানে খুশির খবর। তো চলুন সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি, একবার গাছগুলো কেমন আছে দেখাই। আর তারপর তো আছেই ডেলি নানা রকমের কাজকর্ম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে দেখুন, এই যে হ্যাঙ্গিংয়ে যেগুলো রেখেছি সবই অলমোস্ট ঠিক আছে। দাঁড়ান, এইটা, এই যে এটা, এই যে এটা, আর ওদিকে এমনি টবে সব রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি। আর ওই যে অ্যাগ্লোনিমার সঙ্গে যে আমার কয়েন প্ল্যান্টসটা পেয়েছিলাম, ওটাকেও আলাদা করে দেখুন বসিয়ে দিয়েছি। ওটাও বেশ সুন্দর আছে, দেখতেও বেশ লাগে না এই গাছগুলো। চলুন অন্যগুলোকে দেখাই একবার। এই যে দেখুন, এখানে যে গাছগুলো রেখেছি, এই যে ক্যাপসিকাম থেকে শুরু করে এই যে হলিহক, সব গাছই কিন্তু অলমোস্ট ঠিকঠাকই আছে, মনে হচ্ছে আর প্রবলেম করবে না। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই বৃষ্টিটাই না এবার শীতের বাগানটাকে অনেকটা পিছিয়ে দিল। যাই হোক, ওই যে একই কথা বলবো আবার, বেটার লেট দ্যান নেভার। চলুন এবার আর একটা জিনিস দেখাই আপনাদের, আজ অনেক কিছু দেখাবার আছে জানেন তো। এই যে মাঝে দেখিয়েছিলাম না একটা শিম, এখন দেখুন ঝাঁকে ঝাঁকে শিম হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখছেন, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্রচুর। এবার এরকম করতে করতে দেখুন ফুলও প্রচুর আসছে, ভরে যাবে শিমে, জানেন তো। এটাই ভালো লাগে আর কি। দাঁড়ান, এগুলো মনে হচ্ছে অলমোস্ট রেডিও হয়ে গেছে, কিছু একটু দেখে নিই, যদি হারভেস্ট করতে হয় করে নিই। দাঁড়ান, না থাক, আর একটা দুটো দিন রাখা যাবে, আর একটু ম্যাচিওর হোক তারপরেই পারবো। চলুন এবার আসল কাজে একটু নেমে পড়ি। এই যে আমার গন্ধরাজ লেবু গাছটা, ওকে খাবার দেবো আগে প্রথম আজকে। আর দেখুন এই লাল পুঁই শাকটার অবস্থা, চারিদিক দিয়ে দেখুন কেমন সুন্দর সুন্দর ডগা বের করে ও ঝুলে আছে। আসলে এই যে কদিন ধরে অনুষ্ঠান, নানা রকমের কাজকর্ম, পুজো, এইসব দিয়ে মানে গাছের সবজিপাতি খাওয়া দাওয়াই হচ্ছে না, আর তাতেই হয়েছে কি এরকম বেড়ে যাচ্ছে সব। দাঁড়ান, এখানে কিছু আগাছাও হয়েছে। আসলে এই গাছটা না আমার নিজের হাতে বসানো না, এটা অনেক দিনের গাছ। আর সেই কারণে কি হয়েছে, তখন যেহেতু আমার বাপি অসুস্থ ছিল, তো একটা মালিচ আসে আমাদের পাড়ায়, অনেকের বাড়িতেই কাজ করে দেয়, তো আমাদের বাড়িতেও কিছুদিন কাজ করে দিয়েছিল। তো ওই মালি এই গাছটা বসিয়ে দিয়ে গেছিলো, জানি না কিভাবে মাটি ফাটি রেডি করেছিল। এবার দেখুন না মাটিগুলো কেমন যেন শক্ত হয়ে গেছে। আমি অনেকই চেষ্টা করছি, কিন্তু এখন রিপোর্ট করার মতন ক্ষমতাও আমার নেই। থাক, এবছরটা তো চলুক, সামনে বছর দেখা যাবে। দাঁড়ান, খুঁড়বো না জানেন তো, এই যে শিকড়গুলো দেখুন, এই যে দেখুন কেমন খুললেই না ছিঁড়ে যাবে। আর ফিডার রুটগুলো সব বাইরে বেরিয়ে আসছে, তো থাক, সাইডে সাইড দিয়ে এই ভাতটা আগে দিয়ে দিই। দাঁড়ান দাঁড়ান, এই যে ভাত নিয়ে এসছি, একদম পচে গেছে দেখুন, একদম পচা ভাত। এগুলোই সাইড দিয়ে দিয়ে দেবো, যতটা পচা হবে না ততটাই ভালো, আর কিছুই না। দাঁড়ান, এই যে দেখুন ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার একে খাবারটা দিয়ে দেবো আর একটা। দাঁড়ান, কি দেবো সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে আপনারা পূর্ব পরিচিত এই খাবারের সাথে কিছুই না, ওই আমার তৈরি মিশ্র জৈব সার আর একটু বায়ো পটাশ অ্যাড করে দিয়েছি, ওটাই দিয়ে দেবো এর উপর থেকে।
দাঁড়ান একটু দিয়ে নিই খাবারটা আগে। এই দেখুন ভাতটা সব এইভাবে মিশ্র জৈব সার দিয়ে ঢেকে দিলাম। চলুন এবার আরেকটা ওদিকে যে কাগজি লেবু গাছ আছে ওটা একদম ভেতরে, দেখি ওটাকে দেওয়া যায় কিনা। চলুন দাঁড়ান, খাবার দেওয়ার আগে এখানে দেখুন এই যে সাদা জাম গাছ, চারিদিকে এত গাছ না, তার মধ্যে চলে গেছে তো খুব অসুবিধা হচ্ছে। এই যে দেখুন লেবুগুলো পেকে গেছে, ওইদিকে সব লেবু ধরে রয়েছে, ওগুলোকে হারভেস্ট করে নিয়ে আগে দাঁড়ান, তারপর খাবারটা দেব। এই যে 3টে লেবু ছিল, পেরে নিলাম। চলুন এবার একদম ভেতরের দিকে দেখি কিভাবে খাবার দিতে পারি গাছটাকে। যে দেখুন কি অবস্থা, কত আগাছা হয়ে গেছে। আসলে কি বলুন তো, এত ভেতর দিকে হয়ে গেছে এই গাছটা, আর এত কাটা তো লেবু গাছে। দাঁড়ান আগাছাগুলো পরিষ্কার করে খাবারটা দিয়ে দিই একটু। এই যে অনেক কষ্ট করে ভাত দিয়েছি, তাও সব দিকটা দিতে পারলাম না, একদিকেই বেশিটা হয়ে গেছে। এবার দাঁড়ান মিশ্র জৈব সারটাও একটু দিয়ে দিই এর উপর দিয়ে। এই যে এবার খাবারটাও দিয়ে দিলাম এর উপর দিয়ে। আপাতত এই 2টো গাছই দিলাম, অনেক গাছ তো একদিনে সম্ভব হয় না, কারণ ভাতও শেষ হয়ে গেছে, আবার কিছুটা পচিয়ে আবার অন্য গাছগুলোয় দেবো, এরমভাবেই দিই আর কি। তো চলুন দেখি আর কি করা যায়। যাই বলুন ওয়েদারটা কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না, এবার যে কি হচ্ছে দেখুন, শীত শীত ভাব কিন্তু একটা থাকছে ভোরের দিকে অল্প, তারপরেই আস্তে আস্তে কি গরম শুরু হয়ে যাচ্ছে সারাটা দিন। এই এখনই দেখুন না 7টা মতো বাজে আর কি, তাতে কীরকম গরম, দরদর করে ঘামছি আমি। যাকে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অ্যাজ ইউজুয়াল প্লিজ করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।